আসসালামু আলাইকুম দর্শক, বিডিআর স্পোর্টস থেকে আপনাদের স্বাগতম। এই লাইফটা একটু স্পেশাল, একটু মন খারাপও হতে পারে আপনাদের, খানিকটা ব্যথিতও হতে পারে আপনার হৃদয়। ব্যথিত হওয়ার অন্যতম কারণ হয়তো আপনি জেনেও গিয়েছেন কিংবা আপনার কাছে খবরটা এখনো নাও পৌঁছাতে পারে। তামিম ইকবাল আবারও নিজের ফেসবুক পেজ থেকে তিনি শিওর করেছেন যে তিনি আর ইন্টারন্যাশনাল ক্রিকেটে ফিরবেন না। তিনি যেটা কিছুদিন আগেও শহীদ আফ্রিদির সাথে আহ, একটি মিটিং এ আলোচনা করছিলেন, যে তারা আসলে একটি ডিনারে আলোচনা করছিলেন যে তামিম ইকবাল আর ইন্টারন্যাশনাল ক্রিকেটে ফিরবেন না। তামিম ইকবাল আজ সকালে একটি ইন্টারভিউতেও বলেছেন যে তিনি বলেছেন যে আসলে এই এত কিছুর পর আর হয়তো ফেরা সম্ভব না, তবে তিনি যে কাজটি করেছেন, তামিম ইকবাল তার জায়গা থেকে যতটুকু চেষ্টা করেছিলেন, তিনি সিলেট পর্ব শেষ করে চট্টগ্রামে গিয়েছেন। চট্টগ্রামে গিয়ে নিজের পরিবারের সাথে আলোচনা করেছেন, যেটি তিনি জানিয়েছিলেন যে তিনি আসলে কন্টিনিউ করবেন কিনা এটি নিয়ে তিনি আসলে পরিবারের সাথে কথা বলতে চান, তিনি পরিবারের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিতে চান। তিনি জানিয়েছিলেন যে আমার ফেরার পিছনে আরো অনেক কারণ আছে, যেগুলো আসলে হয়তো দলের জন্য ঠিক হবে কিনা তাও তিনি আসলে সিদ্ধান্ত নিয়ে জানেন। তবে পরিবারের সাথে সিদ্ধান্ত নেওয়ার পর তামিম তার ফেসবুকে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন, যেটিতে তিনি এনশিওর করেছেন যে তিনি আর ইন্টারন্যাশনাল ক্রিকেটে পা রাখছেন না। তবে তামিমের বিকল্প কোথায়? তামিমের বিকল্প কি আদৌ বাংলাদেশ ক্রিকেটে তৈরি হয়েছে? বাংলাদেশ ক্রিকেটে কি আসলে তামিমের বিকল্প তৈরি হয়েছে? তামিমের যে ওপেনিং স্লটটা সব সময় একটা প্রশ্ন থেকেই যায়, একটা আবেগের জায়গা থেকে যায়। ভক্তরা চায় যে তামিম আবার মাঠে নামুক, ডাউন দা উইকেটে গিয়ে একটি ছয় মারুক। এই দেখার ইচ্ছেটা কি তামিম পূরণ করতে পারতো কিনা, এটা প্রশ্ন থাকবে ভক্তদের কাছে। তবে ভক্তরা আসলে চাইছিলেন যে তামিম এবং সাকিবের আবার একটি রিইউনিয়ন হোক, তামিম এবং সাকিব আবার একসাথে হোক, তামিম এবং সাকিবের পদচারণায় আরো একটি বিশ্বমঞ্চে, আবারও একটি বিশ্বমঞ্চে বাংলাদেশের পতাকা উড়ুক। তবে তামিম সেই রাস্তাটি ইতিমধ্যে বন্ধ করে দিয়েছেন। তামিম জানিয়ে দিয়েছেন সাফ কথা যে তামিম আর ইন্টারন্যাশনাল ক্রিকেটে ফিরবেন না। তবে এই জায়গায় আসলে বিকল্প কে হতে পারে? বিকল্প যদি বলা হয় তাহলে তানজিদ হাসান তামিম, তাকেও আপনি বেছে নিতে পারেন, কিংবা লিটন দাসকেও বেছে নিতে। আজকের ইনিংসের পর হয়তো বোর্ড আসলে এই বিষয়টা নিয়ে বিবেচনা করবে যে আসলে তামিম ইকবাল কি আসলে ফিরবেন, তামিম ইকবালের না ফেরাটা লিটনের জায়গাটা পোক্ত করে কিনা, লিটন কি আসলে স্কোয়াডে থাকবেন কিনা, এটাই আসলে এখন জানার বিষয়। আর মাত্র কিছুদিন, এর মধ্যেই চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড ঘোষণা করতে হবে। চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে কারা থাকবে, এই স্কোয়াড নিয়ে আসলে কতটুকু যাওয়া যাবে সেটা আসলে এখনো জানার বিষয়। বোর্ড কি ভাবছে, কারণ বোর্ডের এত, তামিম নিজেও বলছিলেন যে বোর্ডে এত সুন্দর মিটিং তামিম হয়তো 2023 ওয়ার্ল্ড কাপের পরে আর করেননি। তবে এত সুন্দর মিটিং এর পরও তামিমের সিদ্ধান্ত কেন এই জায়গায় আটকে গেল যে তামিম আর ইন্টারন্যাশনাল ক্রিকেটে ফিরবে না? তামিম হয়তো আরো একবার পারতো নিজের ডাউন দা উইকেটের ছয়গুলো দিয়ে ভক্তদের মন কেড়ে নিতে, তবে আসলে কেন পারেনি সেটার একটি কোয়েশ্চেন মার্ক তামিম তার পোস্টে রেখে গিয়েছেন যে আমার ছেলে যখন বড় হবে তখন তার বাবার জায়গাটা সে বুঝতে পারবে, তার বাবার আবেগটা সে বুঝতে পারবে। তামিম একটু কষ্ট নিয়ে, তামিম খানিকটা মনে ব্যথা নিয়ে কথাটা লিখেছেন। তবে তামিমের এই জায়গাটা কি আদৌ পূরণ হতে পারে? তামিমের এই জায়গাটা পূরণ করার মতো 17 বছরের ইন্টারন্যাশনাল ক্যারিয়ারে আসলে তামিম কতবার খেলেছেন, তামিম নিজের কতটা দিয়ে আসলে খেলেছেন, সেটাই আসলে ভক্তরা জানে। তামিম এক হাতে ব্যথা নিয়েও খেলেছেন, তামিমের সেরাটা দিয়েও খেলেছেন। তবে তামিমের যে নাটক কিংবা তামিমের যে আবেগ ছিল সেটা আসলে কতটুকু পূরণ হয়েছে? তামিমের শুরুতেও 2023 সালের মাঝপথে ও সিরিজের মাঝপথে অবসর নেওয়া, অবসরের পর আবার মাশরাফির এবং গত সরকারের বৈঠকে আবার ইন্টারন্যাশনাল ক্রিকেটে ফেরত আসা, এরপর আবার 23 সালের ওয়ানডে স্কোয়াড ঘোষণার আগে তামিম যেই লাইভটি করেছিলেন যে তাকে আসলে ওপেনার স্লটে খেলানোর চিন্তা ভাবনা করছিল না বোর্ড। তবে সেই জায়গায় তামিম একটু মনোক্ষুণ্ণ নিয়েই তার নাম তিনি সরিয়ে নিয়েছিলেন। তবে তামিমের ইন্টারন্যাশনাল ক্যারিয়ারের ইতি তামিম টেনে ফেলেছেন, এটাই বাস্তব, এটাই এখন মেনে নিতে হবে ক্রিকেট ভক্তদের। ক্রিকেট ভক্তরা এখন হয়তো তামিমের সে ডাউন দা উইকেটে ছয়টি দেখবে না, সেঞ্চুরির পর তামিমের ব্যাট আর উঠবে না ইন্টারন্যাশনাল ক্রিকেটে কিংবা লাল সবুজের জার্সিতে। যে একটা আশা ছিল লাল সবুজের জার্সিতে সাকিব তামিম খেলবে, সেই বন্ধুত্বের রাস্তাটাও হয়তো বন্ধ হয়ে গিয়েছে।
তামিম এখন কি করে, কিংবা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আলোচনায় সাকিব আল হাসান এখন পরবর্তী স্টেপ কি নিতে পারে, সাকিবকে নিয়ে কি ভাবছে বোর্ড, কিংবা সাকিবকে ইনক্লুড করবে কিনা এই স্কোয়াডে, সেটাই এখন জানার বিষয়। আমি তাহসিন আহমেদ ছিলাম, বিডি আর্কাইভ স্পোর্টস থেকে আপনাদের সাথে।